নম্বর ব্যুরো চেয়ারম্যান ডাম্পি মণ্ডলের উদ্যোগে জগারডাঙ্গায় অনুষ্ঠিত হলো দাওয়াতে ইফতার। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, এছাড়াও ফুরফুরা শরীফের হুজুর মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিকেল 5:44 নবম রমজানের এই ইফতার পর্বে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই বার্তাকে সামনে রেখে সম্প্রীতির এবং সৌহার্দ্যের এক অনন্য ছবি ধরা পড়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। মন্ত্রী সুজিত বসু তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে শান্তি ও ঐক্যের বার্তা দেন। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিধায়ক তাপস চ্যাটার্জিও সম্প্রীতির এবং উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করতে এই ইফতার মাহফিলের আয়োজন। অনুষ্ঠানে ধর্মীয় এবং পাশাপাশি ছিলেন উষ্ণ আবহ। সব মিলিয়ে জগারডাঙ্গায় এই দাওয়াতে ইফতার সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। প্রত্যেকবারই আসি, এবারে তার ব্যতিক্রম কিছু হয়নি। এখানে তাপসদা আছে, ডাম্পি আছে, সবাই আছে, কালকেও আসবো। খুবই ভালো। কি বার্তা দেবেন মানে আমাদের বর্তমানে? দেখুন, আমাদের বাংলায় সব ধর্ম বর্ণের মানুষরা বিভিন্নভাবে তাদের অনুষ্ঠান পালন করে। আজকে এখানে মুসলিম কমিউনিটির মানুষরা তারা ইফতার পার্টি করেছে, কিন্তু ইফতারের পার্টিতে সবাইকেই ডেকেছে। আমরা যখন দুর্গাপুজো হয় সবাইকে নিয়েই করি। এইটাই বাংলার কালচার, এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি, একটা সম্প্রীতি বার্তা। এটা সম্প্রীতি থাকি, রমজানে থাকি, ঈদে থাকি। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। বক্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেনানী হিসেবে আমরা সব কাজে থাকি, আর এই অঞ্চলটা জুড়ে আমরা সারা বছর এভাবেই পালন করে থাকি। ইসলাম শান্তির বাণী ছড়ায়। আমরা সবাইকে দোয়া করতে বলছি, আশীর্বাদ দিতে বলছি। দোলযাত্রার সাম্প্রদায়িক সরকার যেন, আমার সাম্প্রদায়িক কোনো দল আমাদের রাজ্যে ক্ষমতায় আসবে না, এটার জন্যই মানুষ বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই সম্প্রীতির মুখ। আজকে ইফতারি অনুষ্ঠান, সেটাই আমরা করবো। আমি একটা বড় ইফতার দ্রব্যাদির অনুষ্ঠান করি গত বছর থেকে। ইফতারের বদলে ইফতার দ্রব্যাদি, গতবার 10 সহস্রাধিক মানুষকে, এবারও সেটা দেওয়া হবে। খুব শীঘ্রই সেটা অ্যানাউন্সও করা হবে প্রত্যেক জায়গায়। আজকে যেমন এখানে হলো, 7 তারিখে আরাত্রিকা করছে, 9 তারিখে রহিমা বিবি করছে, আর পরপর আমাদের এখানে ইফতারির ব্যাপারগুলোকে কিছু দেবার নাই। আমরা প্রত্যেকবারে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করি, জাতি ধর্ম নির্বিশেষে সকলে উদ্দেশ্য সেটা ইফতার আমরা করি। এখানে কোনো মেসেজ নতুন ভাবে কিছু মানুষ আমদানি করার চেষ্টা করছে, এটা আমদানি হবে না। যেভাবে বাংলা চলে এসেছে, ভারতবর্ষে চলে এসেছে, চলবো। আর উপরে আমাদের মহান আল্লাহ তাআলা আছেন, তিনি সকলকে সেই বুদ্ধি দান করবেন, শান্তি দান। আজকে আমরা এই ইফতারি মজলিসের দোয়া থেকে শান্তির জন্য প্রার্থনা করছি, বাংলায় শান্তি বজায় থাকবে। সকলকে বলবো রমজান মাসের শুভেচ্ছা। আর সেখানে মেহরাব সিদ্দিকী এসেছেন, যার হাতে তুলে সকলের জন্য দোয়া হয়েছে। নিশ্চয়ই বাংলা হাসবে, বাংলায় শান্তি বজায় থাকবে, সম্প্রীতি বজায় থাকবে। এই 4000 ক্রস করে গেছে, 5000-এর কাছাকাছি। এটা তো গোনা যায় না, তবে যারা এসেছেন সকলে ভালোবেসে এসেছেন, এটা খুব ভালো লেগেছে। সব করার মঞ্চে দেখেছেন আলাদাভাবে কারোর নাম বলবো না, কারণ এখানে সবাই অতিথি, এখানে সবাই সমান। তার মজলিসে কেউ ভিআইপি নয়, কেউ ভিভিআইপি নয়। ডাম্পি যখন নেতা হয়নি, লিডার হয়নি, তখন থেকেই ও ছোটভাবে করে আসতো। তারপরে আস্তে আস্তে লিডার হলো, লিডার হওয়ার পরে নাম যশ কামালো। তারপরে এটা আস্তে আস্তে যেমন ওদিকে বাড়ছে, ও এদিকটাও তেমন বাড়াতে থাকছে। একদম মানে স্বচ্ছ ভাবধারা মানসিকতা নিয়ে বারাবর ধরে দীর্ঘদিন ধরে আমি ওর বাড়ির প্রোগ্রাম, এই প্রোগ্রাম, সব প্রোগ্রামগুলোই আমি এসে থাকি। এবং ব্যক্তিগতভাবে তার বাড়িতে প্রত্যেক 1-2 মাস ছাড়াও আমার আসা যাওয়া আছে। ও রাত্রে চলে যায়, সম্পর্ক অনেক দিনের সম্পর্ক। তো প্রথম কথা, আগের দিনে মসজিদের পানির ওইটা করা হয়েছিল, যে ফ্রিজটা, তারপরে একটা লাইট ওপেনিং করা হয়েছিল, হাই মাস, তারপরে ইমামদের সংবর্ধনা দেওয়া হয়েছিল, হাজি সংবর্ধনা, আজকেও সেগুলো হয়েছে অনেক। আর কত মাদ্রাসার স্টুডেন্টদেরকে যে সমস্ত জিনিস দেওয়া, এগুলো হয়ে থাকে। ভালো লাগছে আমাদের, খারাপ লাগে। থেকে ছুটে এসছেন, সামনে বিধানসভা নির্বাচন, আশীর্বাদ থাকবে। আমার বাড়িতে এমএলএ আছে, আমার বাড়িতে দলের একজন বর্তমান দল যে দল বিলং করছে, ওর একজন রাজ্যের সাধারণ সম্পাদক আছে। আমার বাড়িতে
কি বলবো, গা ঘষাঘষি আছে, এদিক ওদিক আছে সব, কিন্তু মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকীকে আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি। 1926 সালে তার হাতে গড়া যে সংগঠন, সেই সংগঠন আজও পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে মানুষের সামনে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চল ভিত্তিক শাখা নিয়ে আমরা কাজ করছি। তার প্রতিফলন আজ থেকে 6 দিন 7 দিন পরেই দেখতে পাবেন। ইসালে সাহাবী কি পজিশন, দাদা হুজুর পীর কেবলার, কোটির উপরে মানুষ সেখানে যাতায়াত করবে 3 দিনে। তো ফুরফুরা শরীফ যেটা আপনারা মনে করেন, একটা জিনিস আপনাদের ভুল ভাঙি, আর আমি তার ব্যাপারে বলবো না বেশি আপনাদেরকে। আমরা বলি সমস্ত